হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে মেজর পলিটিক্যাল সায়েন্স নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 1-এর লাস্ট মিনিট সাজেশন 2025-এর যারা পরীক্ষার্থী কিন্তু 26-এ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে পার্ট 3 ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের একদম গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে নিতে পারো। এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে, তোমাদের মানে যারা বন্ধু বান্ধবরা রয়েছে, তাদের জন্য কোর্স ফি রয়েছে 699 রুপিস অল সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের পার্ট 3 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন এখানে বলছে, এক্সামিন দ্য হিস্টোরিক্যাল থিওরি রিগার্ডিং দ্য অরিজিন অফ স্টেট। অর দিয়ে বলছে ব্রিফলি ডিসকাস দ্য হিস্টোরিক্যাল থিওরি অফ দ্য অরিজিন অফ স্টেট। নেক্সট রয়েছে ডিসকাস দ্য থিওরি অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রিগার্ডিং দ্য অরিজিন অফ দ্য স্টেট। নেক্সট রয়েছে হোয়াট ইজ সভরিয়েন্টি, point out the difference between monastic and pluralistic theory of sovereignty. Next রয়েছে analyze the concept of equality, বলছে how for liberty and equality are compatible with each other. Next বলছে what do you mean by behavioralism, point out its major features and limitations. এখানে তোমরা বিহেভিয়ারিজম পড়বে এবং পোস্ট বিহেভিয়ারিজম দুটোই কিন্তু পড়বে, ঠিক আছে? আমি আবার বলেছি বিহেভিয়ারিজম পোস্ট বিহেভিয়ারিজম দুটোই পড়বে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ডিসকাস ইন ব্রিফ অ্যান্ড ডিফারেন্ট এলিমেন্টস অফ দ্য স্টেট। নেক্সট রয়েছে এক্সামিন ইন দ্য ব্রিফ ভিউজ অফ জন লক রিগার্ডিং দ্য অরিজিন অফ দ্য স্টেট। নেক্সট বলছে এলাবোরেট অন দ্য রিলেশনশিপ বিটুইন লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট বলছে রাইট এ নোট অন দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল থিওরি। Next রয়েছে critically analyze the idealist theory of on the nature of the state. Next রয়েছে what is equality, explain the different dimensions of equality. Next question, write a critical note on Marxism. Next, discuss the major features and limitations of the behavioral approach to the study of political science. Next, define liberalism, briefly discuss the major features of modern liberalism. Okay, তো এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু 100% কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।